যুদ্ধের ময়দানে আধিপত্যে হানা দিচ্ছে তুরস্কের রাজাদের রাজা যুদ্ধবিমান কান। মার্কিন F-35 কি হার মানবে? যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে জানাবো মার্কিন যুদ্ধবিমান F-35 এবং তুরস্কের যুদ্ধবিমান কান নিয়ে। 1911 সালের 1 নভেম্বর ইতিহাসে প্রথমবারের মতো কোনো যুদ্ধে বিমান ব্যবহার করা হয়। ইতালির জুলিও গ্যাভত্তি তার ইটরিচ তাওবে মডেলের বিমান নিয়ে লিবিয়ায় তুর্কি সেনা ঘাঁটিতে হামলা চালান। মাত্র 4টি গ্রেনেড ফেলে শুরু হয় নতুন এক যুগের আকাশপথে যুদ্ধের যুগ। এখন যুদ্ধ মানেই আধুনিক ফাইটার জেটের প্রতিযোগিতা, আর বর্তমানে এই প্রতিযোগিতার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-35 লাইটনিং II। 2006 সালে আকাশে ওড়ার পর 2015 সালে এটি যুক্ত হয় মার্কিন বিমান বাহিনীতে। লকহিড মার্টিন, নর্থরপ গ্রুম্যান এবং ব্রিটিশ অ্যারোস্পেস যৌথভাবে এটি নির্মাণ করে। মার্কিন যুদ্ধবিমান F-35 এর গতি প্রতি ঘন্টায় 1960 কিলোমিটার। জ্বালানি ধারণ ক্ষমতা রয়েছে 8278 কেজি। এর মধ্যে অস্ত্রের ধারণ ক্ষমতায় রয়েছে 8160 কেজি, আর মূল্য প্রায় $177 মিলিয়ন। তবে F-35 এর সবচেয়ে বড় শক্তি হলো এই যুদ্ধ বিমানে রয়েছে স্টেলথ প্রযুক্তি, 360 ডিগ্রি হেলমেট ডিসপ্লে, AI নিয়ন্ত্রিত সফটওয়্যার যুদ্ধ ব্যবস্থা, ড্রোন নিয়ন্ত্রণের সক্ষমতা, রাডার ফাঁকি ও প্রতিরোধ ভাঙার ক্ষমতা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইতিমধ্যে F-35 যুদ্ধবিমান ব্যবহার করে সফল হামলা চালিয়েছে সিরিয়া ও ইরাকে। বর্তমানে F-35 লাইটনিং II রয়েছে যুক্তরাষ্ট্র সহ 19টি মিত্র দেশের কাছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল যুক্তরাজ্য, ইতালি, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, নরওয়ে, নেদারল্যান্ডস, ইসরায়েল, জাপান ও দক্ষিণ কোরিয়া। এছাড়াও বেলজিয়াম, পোল্যান্ড, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড এবং ফিনল্যান্ডের মতো দেশগুলো F-35 যুদ্ধবিমান কেনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। F-35 এর আধিপত্যের মাঝে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তুরস্ক। 2010 সালে SAAB এর সঙ্গে যৌথভাবে যুদ্ধবিমান তৈরির প্রকল্প নেয় তুরস্ক। পরবর্তীতে ব্রিটিশ অ্যারোস্পেসের সহায়তায় তৈরি হয় প্রোটোটাইপ, যার নাম কান। কানের অর্থ রাজাদের রাজা। 2024 সালের 21 ফেব্রুয়ারি সফলভাবে আকাশে ওড়ে কান। এই যুদ্ধবিমানের দৈর্ঘ্য 21 মিটার, গতি প্রতি ঘন্টায় 2222 কিলোমিটার। ইঞ্জিন রয়েছে দুটি GEF-110 ইঞ্জিন। পরবর্তীতে তুর্কি ইঞ্জিন যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। কানের রয়েছে সুপারসনিক গতি, অত্যাধুনিক সেন্সর ও স্টেলথ ক্ষমতা, রয়েছে AI এর মতো অত্যাধুনিক প্রযুক্তি। এছাড়াও এটি থেকে ড্রোন নিয়ন্ত্রণ করার পাশাপাশি রয়েছে উন্নত রাডার ও ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম। তুরস্কের দাবি, কম জ্বালানিতে দ্রুতগামী ও নির্ভুল হামলা করতে পারবে কান। ইতোমধ্যেই ইন্দোনেশিয়া 48টি কান কেনার জন্য তুরস্কের সঙ্গে $10 বিলিয়ন চুক্তি করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এছাড়া সৌদি আরব, আজেরবাইজান, ইউক্রেন ও পাকিস্তান সহ বিভিন্ন দেশ ইতোমধ্যেই ফাইটার জেটটি কিনতে আগ্রহী বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম। তুর্কি টুডে থেকে জানা যায় 2024 সালের ডিসেম্বরে 100টি কান ফাইটার জেট কেনার জন্য তুরস্কের সঙ্গে আলোচনা করেছে সৌদি আরব। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথ উৎপাদন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে বলেও গণমাধ্যমকে জানিয়েছে টার্কিশ অ্যারোস্পেস। যুদ্ধবিমানের সক্ষমতা প্রমাণ হয় যুদ্ধক্ষেত্রে। F-35 ইতোমধ্যে তার কার্যকারিতা প্রমাণ করেছে। অন্যদিকে কান এখনো পরীক্ষামূলক পর্যায়ে। 2028 সালে তুর্কি বিমান বাহিনীতে যুক্ত হওয়ার পর বোঝা যাবে কান কি সত্যিই পারবে F-35কে টপকাতে। তবে কথা নিশ্চিতভাবে বলাই যায়, পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের প্রতিযোগিতায় কান ইতোমধ্যেই বৈশ্বিক মনোযোগ কেড়ে নিয়েছে।